হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা। তো এই দেখো আবারও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হয়েছিল আমাদের বাড়িতে ফ্রাইড রাইস। তো চাল টাল কাজু কিশমিশ এগুলো অনেকদিন আগেই আনা ছিল। তো পনির ক্যাপসিকাম বিনস এগুলো ছিল না, তো আমি আনতে গিয়েছিলাম, আনলাম এনে তো ভাবলাম আজকেই করি। তো এর মধ্যে ক্যাপসিকাম গাজর বিনস মটরশুঁটি সবই দিয়েছি, কাজু কিশমিশও দিয়েছি। তো এখানে পনিরের তরকারিটা রেডি। পনিরটা মা রান্না করেছে, আর পনিরটা হালকা হালকা করে ভেজেছে। তো মানে হয়তো ভাবছিলাম খেতে অতটা টেস্টি লাগবে না, কিন্তু সত্যি বলছি হালকা হালকা ভাজাতে খুবই টেস্টি হয়েছিল। তো এখানে বেশি করা হয় না, আমি আর মা খাবো সেজন্য সেই মতো করা হয়েছিল। তো আমার দিদি বোন সবাইকে আসতে বলা হয়েছিল, ওরা বাড়ির কাছেই আছে। তো ওদেরকে বললাম, তো ওরা বললো এখন আর যেতে পারবো না, তো ওরা আসলে আবার করব। তো এই দেখো পনিরের তরকারি, আলু আর হচ্ছে কাবলি ছোলা। আমার তো কাবলি ছোলা খেতে ভীষণ ভালো লাগে, আর পনির পনির যদি আমাকে শুধু রান্না করে দেয় আমি বসে বসে খাবো। তো এই দেখো আমাদের যে ফ্রাইড রাইস রেডি। তো ফ্রাইড রাইসটা আমি বানিয়েছি, মা বলে বলে দিল। তো এই যে আমার আর মায়ের জন্য দুটো থালাতে বেড়ে নিয়েছি, এখন খাবো রাত্রিতে। আর মানে কি বলো তো, এটাই খাবো, আর কিছুই খাবো না। তো আমার তো ভালোই লাগে, ভীষণ ভালো লাগে। আর পনিরের তরকারি তো আমার খুবই ভালো লাগে। মানে কি বলবো, আলু না দিয়ে শুধু পনির আর কাবলি ছোলা দিয়ে করে দিলেও হবে, শুধু পনির করে দিলেও হবে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও।